2024-এর মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 2রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি। এবং সেই 2024-এর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বা দিয়েছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে কবে রেজাল্ট প্রকাশিত হবে তার ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ 2 মে কিন্তু ঠিক 9:45 কিন্তু আপনাদের রেজাল্ট অনলাইনে কিন্তু প্রকাশিত হয়ে যাবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, এমনটাই কিন্তু জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আর অন্যান্যবার যেমন আপনারা অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে যান, মানে যে কোনো গুগলের থেকে কিন্তু আপনি যে ব্যাখ্যাতে কিন্তু ওয়েবসাইট আছে যেখান থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন, কিন্তু সেখানে কিন্তু একটু লেটে প্রকাশিত করা হয় রেজাল্টটা বা পাবলিশ করা হয়। কিন্তু এবারে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু 2টো অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে সেই অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন ঠিক 9:45-এ। অর্থাৎ আপনার কিন্তু একাধিক ওয়েবসাইট খুঁজতে হবে না, বা আমরা যেমন করি ওয়েবসাইটের নাম লিখে আমরা খুঁজি যে কোন লিঙ্কে আমি পাবো, একাধিক লিঙ্ক থেকে থাকে গুগলের মধ্যে, কিন্তু সঠিকটা পেতে কিন্তু একটু লেট হয়ে যায়। কিন্তু এবার কিন্তু সেই দিন শেষ। এবারে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2টো অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন। তো চলুন সেই অ্যাপ দুটো কী কী। তো হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কিন্তু আপনি আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আমি 2টো অ্যাপ এখানে কিন্তু ইনস্টল করে রেখেছি। একটি হচ্ছে মাধ্যমিক WBSC রেজাল্ট, আর একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের একটি। 2টো কিন্তু অ্যাপ্লিকেশান আমি ইনস্টল করে রেখেছি ইতিমধ্যে, কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু অ্যাভেলেবেল। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোর ওপেন করে। অর্থাৎ আমি কিন্তু আমার মোবাইলে গুগল প্লে স্টোরটা কিন্তু আমি এখানে ওপেন করেছি, এবং ওপেন করার পরপরই কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গুগল প্লে স্টোরটি ওপেন করা হয়ে গেছে। এবং এখান থেকে কিন্তু আমি আমার যে সার্চ বার আছে সেই সার্চ বারে কিন্তু আমি লিখছি সবার প্রথমে যে মাধ্যমিক রেজাল্ট, MADHYA মাধ্যমিক রেজাল্ট, RESU রেজাল্ট আমি কিন্তু লিখেছি। এবং লেখার পরে এখানে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারের প্রথমে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শো করছে, তো আমি কিন্তু সেই মাধ্যমিক রেজাল্টে ক্লিক করলাম। এবং এখান থেকে সবার প্রথমে যে অ্যাপ, অর্থাৎ প্রথম যে অ্যাপটা সেটা কিন্তু নয়, দ্বিতীয় যে অ্যাপটা আছে বা তৃতীয় যে অ্যাপটা আছে, এই 2টো অ্যাপ কিন্তু আপনার ডাউনলোড করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু লেখা আছে মাধ্যমিক রেজাল্ট 2024, তারপরে কিন্তু মাধ্যমিক রেজাল্ট, এই 2টো কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। আমি কিন্তু ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি, সেই কারণে কিন্তু আমার এখান থেকে ইনস্টল দেখানো হয়েছে, এখানে কিন্তু ইনস্টল দেখানো হয়েছে। তো চলুন কীভাবে আপনারা এই অ্যাপে রেজিস্ট্রেশন করবেন দেখিয়ে দেওয়া যাক। সবার প্রথমে কিন্তু আমি আমার যে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপটি ডাউনলোড করলাম সেটি কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমার টোটাল ড্যাশবোর্ড চলে এসেছে, এখানে কিন্তু লেখা আছে সাইন আপ। তো আমি কিন্তু এখান থেকে সবার প্রথমে কী করব, মোবাইল নাম্বারটা লিখবো, এখানে নাম লিখবো, তারপরে কিন্তু আমি এখান থেকে এটা সিলেক্ট করে কিন্তু রেজিস্ট্রেশন করব। তো আমি অন স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আমার মোবাইল নাম্বারটা কিন্তু আমি লিখলাম এখানে, এবং লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইল নাম্বার লিখলাম, এখানে কিন্তু আমার নাম লিখছি, অর্থাৎ আবেদনকারীর কিন্তু নাম এখানে লিখতে হবে, অর্থাৎ যে স্টুডেন্ট তার কিন্তু নাম এখানে লিখবেন। তারপরে কিন্তু এখানে আপনি এটা সিলেক্ট করবেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি, তারপরে হাই সেকেন্ডারি ক্লাস 11-12 ডিপ্লোমা কোর্স আফটার 10th। তো এখানে কিন্তু আপনি প্রথমটায় যেটা আছে সেটা কিন্তু মানে রেখে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি রেজিস্ট্রেশন অপশান যেটা আছে, রেজিস্ট্রেশন আপনি কিন্তু ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন আপনি ক্লিক করলে কী দেখা যাচ্ছে, কাইন্ডলি সিলেক্ট হোয়াট ডু ইউ আছে স্টাডি, তো 11-12 হায়ার সেকেন্ডারি, ঠিক আছে। তো এটা কিন্তু আমি সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে কিন্তু আমি রেজিস্টার অপশানে ক্লিক করলাম। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে পেজটা ওপেন হয়ে গেল। দেখুন এখানে কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, এবং এখানে কিন্তু লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ WBSC। এবং এখানে যেহেতু মাধ্যমিকের রেজাল্ট 2রা মেতে প্রকাশিত হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে
কোনো রকম মানে ড্যাশবোর্ড কিছু দেখা যাচ্ছে না। তো এখানে কিন্তু রেজাল্ট অন মে 2024 অ্যাট 9:45 AM লেখাই আছে, অর্থাৎ 2রা মে 2024 ঠিক 9:45 মানে 9:45টার সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এবং আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো কীভাবে দেখবেন, সবার প্রথমে আপনাদের কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখানে কিন্তু আমি ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের রোল নাম্বার দুটোই লিখতে হবে একই সাথে। লেখার পরে কিন্তু নিচে ডেট অফ বার্থ লিখে সাবমিট করলে কিন্তু আপনার যে রেজাল্টটা কিন্তু আপনার অন স্ক্রিনে কিন্তু শো হবে। আপনি কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন আপনি কত পেয়েছেন বা পাস করলেন কি ফেল করলেন। এবারে দ্বিতীয় যে অ্যাপটি আছে, অর্থাৎ এই যে অ্যাপতে আছে মাধ্যমিক WBBSC রেজাল্ট, এটা থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকমভাবে কিন্তু অ্যাপটা খুলবে এবং খোলার পরে যেহেতু এখানে রেজিস্ট্রেশন করার কোনো জায়গাই নেই, এখানে কিন্তু লেটেস্ট আপডেট দেখাচ্ছে। এখানে 2রা মে 2024 9:45 কিন্তু আপনার রেজাল্ট প্রকাশিত হবে এবং এখানে কিন্তু লেখাই আছে, আপনি কিন্তু লেখাটা পড়েও নিতে পারেন। এখানে কিন্তু কিছু লেখা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কি লেখা মানে দেওয়া হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ কনফার্মড দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2024 উইল বি ডিক্লেয়ার্ড অন 2 মে 2024 অ্যাট 9:45 AM। স্টুডেন্টস আর অ্যাডভাইস টু কিপ চেকিং দিস অ্যাপ ফর ফার্দার আপডেট। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে 2রা মে 2024 9:45 কিন্তু আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে এবং স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রীরা আছো তাদের কিন্তু এখানে বারবার চেক করার জন্য বলা হচ্ছে, আপনারা কিন্তু চেক করবেন, ঠিক আছে। আর নিচে কিন্তু আর একটা নোটস দেওয়া আছে, সেই নোটসে কিন্তু কী বলা হয়েছে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারি কিন্তু এখানে লেখা আছে। সরি, আমার বলা ভুল হয়ে গেছে, এখানেও কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই গেল দুটো অ্যাপ, যে দুটো অ্যাপের মাধ্যমে আপনি রেজাল্ট বাড়িতে বসে খুব সহজে নিজের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু দেখতে পারবেন। তাছাড়াও কিন্তু তার পাশাপাশি রইল যে সব নিয়ম সমস্ত বারের মতোই যে রেজাল্ট দেখার সিস্টেম, এটা হচ্ছে ওয়েবসাইট। তো কোন ওয়েবসাইটের মাধ্যমে, এখানে কিন্তু আপনাদের রেজাল্ট দেখার জন্য এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে। তাছাড়া কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানে নিচে প্রত্যেকটা যে কটা ওয়েবসাইটে রেজাল্ট দেখা যায় আর কি, সেই রেজাল্ট দেখার জন্য যে লিঙ্ক আমি কিন্তু দিয়ে রাখবো এবং দুটো অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্কও কিন্তু আমি দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ দুটো ডাউনলোডও করতে পারবেন, প্লাস আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে যদি দেখতে চান তাহলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু যে রেজাল্ট দেখতে পারবেন। তারপর সেকেন্ড স্টেপ, এরপর মাধ্যমিক রেজাল্ট 2024 অংশে ক্লিক করতে হবে। তৃতীয় নম্বর, এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এর ঘরে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে বক্সের মধ্যে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। স্টেপ 2 সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর ওই পরীক্ষার্থীর রেজাল্ট দেখা যাবে, অর্থাৎ আগের মতোই কিন্তু একই সিস্টেম ওয়েবসাইটের ক্ষেত্রে। এবার দেখে নেওয়া যাক যে কীভাবে কীরকমভাবে যারা নতুন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছো তারা কিন্তু জানো না কীরকমভাবে আপনাদের ফিল করতে হয়। আমি কিন্তু সেটিও দেখে দিচ্ছি একটু ডেমো। মাধ্যমিক পরীক্ষার্থী যারা নতুন মাধ্যমিক দিয়েছো তারা কিন্তু দেখে নাও, আপনি যখন wbresult.nic.in যখন চলে আসবে তখন কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখা দেখিয়ে দেবে এবং এখানে কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2024 লেখা থাকবে এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের রোল এবং নাম্বার লিখতে হবে, এখানে কিন্তু ডেট অফ বার্থ লিখতে হবে। লেখার পরে কিন্তু নিচে সাবমিট অপশান আছে, অর্থাৎ এই যে ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু প্রসেসিং হয়ে আপনাদের রেজাল্টটা কিন্তু অন স্ক্রিনে শো করবে। এটি হলো ওয়েবসাইটের দেখার নিয়ম। তার আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা মাধ্যমিক রেজাল্ট অ্যান্ড্রয়েড সিস্টেমের মাধ্যমে দেখবেন। wbresult.nic.in এই ওয়েবসাইট ছাড়াও কিন্তু একাধিক ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পাবেন। সেটি হচ্ছে www.exametc.com, www.indianresult.com এবং www.results-shiksha, www.school9.com। এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে, আপনি কিন্তু এই যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখতে পারেন। তাছাড়াও ওয়েবসাইটের থেকে যে দুটো অ্যাপ লঞ্চ করা হয়েছে, এই দুটো অ্যাপসে কিন্তু খুব সকাল বা খুব তাড়াতাড়ি কিন্তু
রেজাল্টটা প্রকাশিত করা হবে 9:45। অন্য অন্য সাইটে কিন্তু আপনাদের 10টা 11টা এরকম কিন্তু দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু আপনাদের 9:45-এ দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কীভাবে রেজাল্ট দেখবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।